নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আজ একটা নতুন পর্ব, আর আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় একটা হিংসাদীর্ণ পৃথিবী এবং তার বিপ্রতীপে দাঁড়িয়ে আমাদের সহমর্মিতা। আজকের পৃথিবীতে আই ফর অ্যান আই, চোখের বদলে চোখ উপড়ে নেওয়ার একটা যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু এটা আমরা ভুলে গেছি যে আই ফর অ্যান আই লিভস দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। কোনো একটা দিন আসবে যেদিন আমরা যদি একে অন্যের চোখ প্রতিহিংসা বশত ওপরাতে শুরু করি, তাহলে গোটা বিশ্বটাই অন্ধ হয়ে যাবে। আর এই শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারছি না বলে আমরা আমাদের পরবর্তী উত্তর প্রজন্মকেও সেই সহানুভূতির শিক্ষা দিতে পারছি না। আমরা পারছি না আনন্দের শিক্ষা দিতে। আসলে মানুষের মনের মধ্যে আনন্দটাই বড় কথা। কেন এই এত পরিমাণে হিংসে বাড়ছে? তার কারণ আমাদের মনের মধ্যে আনন্দ কমছে। আর আনন্দ কমছে বলেই আমরা এতটাই মানসিক চাপে থাকছি যে আমরা অনেক সময় খুন খারাপির মধ্য দিয়ে সেই মানসিক চাপটাকে মুক্ত করার চেষ্টা করছি। সামান্য একটু বচসাতেই একে অন্যের গায়ে হাত তুলছি। অর্থাৎ আমরা আনন্দটা পেতে ভুলে গেছি যে জীবনের ছোট ছোট কিছু ঘটনার মধ্যেও বিরাট বড় বড় আনন্দের উপাদান খুঁজে নেওয়া সম্ভব। তাহলে আসুন আজকের এই ছোট্ট পরিসরে আমরা আলোচনা করি জীবনের সেই সমস্ত ছোট ছোট আনন্দের ফিল্ডগুলোকে নিয়ে। দেখুন, আমরা ছোটবেলা থেকে আমরা সবাই একটা ইঁদুর দৌড়ের র্যাট রেসে ছুটছি। ধনী চাইছে আরো ধনী হতে ভবিষ্যতের জন্য, আর মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত চাইছে আরো সচ্ছল হতে। আর আমরা পারছি না বলেই আমরা কেমন নেশার তলায় জীবনকে চাপা দিয়ে টার্গেটের নামান্তর বানাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে জীবনের বড় বড় অর্থমূল্যের অঙ্কের প্রাপ্তিগুলোই শুধুমাত্র প্রাপ্তি নয়, ছোটখাটো প্রাপ্তিগুলো বিরাট বড় আনন্দের কিন্তু উপকরণ। দেখুন, একটি কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, বহু দিন ধরে বহু দেশ ঘুরে, বহু ব্যয় করি বহু ক্রোশ দূরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আর এখানে কিন্তু কবি আসল কথাটা বলে দিয়েছেন যে আমরা এভারেস্টের সৌন্দর্য দেখতে গেলেই ভাবি ওখানেই বোধহয় একমাত্র প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। কিন্তু আপনার বাড়ির পাশে জানলা খুললেই সকালবেলা যে লাল একটা জংলা ফুল হাওয়ায় দোলে, তার মধ্যেও যে সৌন্দর্য রয়েছে, তার দিকে আপনি কোনোদিন ফিরেও তাকালেন না, গেও যোগী ভিক পায় না বলে। চেষ্টা করুন এইসব ছোটখাটো চেনা জগৎ থেকে আনন্দকে খুঁজে পেতে। আমরা খুব চাপে থাকি, খুব স্ট্রেসের মধ্যে থাকি, আর যার জন্য আমাদের প্রায় ছুটতে হয় কাউন্সেলিং এর জন্য। কিন্তু এর সমাধানের অনেকটা উপায় যে আমাদের হাতেই আছে, সেটা আমরা ভুলে গেছি। কারণ আমরা অনেক দামি গাড়ি, বাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স, এলআইসি এগুলো কি জীবনের একমাত্র মোক্ষ বলে ভেবে নিয়েছি। কিন্তু জীবনের মোক্ষ হলেও জীবনের লক্ষ্য কিন্তু আলাদা, সেটা হচ্ছে ভালো থাকা। কারণ জীবন হচ্ছে উৎসবের আরেক নাম, আর ভালো থাকাটাই এ দুনিয়ায় সব থেকে কঠিনতম কাজ, কিন্তু খুব সহজেই সেটা করা সম্ভব। কিভাবে? ধরুন, প্রথমত আপনি প্রকৃতির সাথে দিন কাটান। ছোটবেলায় আমাদের মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ঘাড় গুজে সারাক্ষণ নেট সার্ফিং এ ঝামেলা ছিল না, খেলার আঙিনা বলতে মোবাইলের স্ক্রিন ছিল না। আসুন না হয় এই বুড়ো বয়সে আবার একটু বৃষ্টিতে ভিজুন, কিংবা প্যান্টটা গুটিয়ে কোনো একটা কাদা মাঠে দুম করে অফিসের সব বন্ধু বান্ধব কিংবা ছেলেবেলার স্কুলের বন্ধুদের নিয়ে একবার নেমে পড়ুন। না হয় একটু ডান পাটায় চোট লাগবে, না হয় একটু পিঠটা ব্যথা হবে, কিংবা ছোটবেলার মতন বেরিয়ে পড়ুন না প্রজাপতি ধরতে কিংবা ফড়িংকে কচু পাতার রস খাওয়াতে। ইন্টারনেট নাই থাক, হাতে ফোনটা তো আছে, তাতে একটা চমৎকার ক্যামেরাও আছে এই মুহূর্তে প্রায় সবার ফোনে। সেই ক্যামেরাটাকে সঙ্গী করে ফটোগ্রাফির হারিয়ে ফেলা চর্চাটা আরেকবার না হয় শুরু করলেন। কাজের চাপে, সংসারের ব্যস্ততায় বাগান বানানোর যে শখটা ভুলেই গেছিলেন, সেটাকে আরেকবার ঝালিয়ে তুলে আর কাউকে না হোক অন্তত নিজেকে নিজেই তাক লাগিয়ে দিন না।
নিজের হাতে পোতা একটা গাছে প্রথম ফুল আসা বা প্রথম ফল আসার আনন্দ ওয়ার্ল্ড কাপ পাবার আনন্দের চেয়েও কোনো অংশে কম নয়। গুনগুন করে গান গেয়ে উঠুন না আপনার জন্য সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে। কারণ প্রকৃতি এমন একটা জিনিস, প্রকৃতি এমন একটা বিষয় যা আপনার মধ্যে আপনাকে হারিয়ে ফেলতে ভীষণভাবে সাহায্য করবে। এমন একটা বিষয় যার সাথে যদি আপনি মিশতে পারেন, সে আপনাকে আগামী দিন থেকে নিজেই নিজেকে মিশিয়ে নেবে আপনার মধ্যে। দ্বিতীয়ত বলবো যে অবশ্যই পরিবারের সাথে সময় কাটান। আমরা ভুলে গেছি যে আমরা না শুধু রবিবারের জন্য বাঁচি না, আমরা প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা দিন বাঁচি। আর এই প্রত্যেকটা দিনের পর রোববার একটা উপরি পাওনা। রোববার দিনটা বা ছুটির দিনটা রবিবারের মতো করেই কাটান না। একটু পরে ঘুম থেকে উঠুন, গল্প করুন পরিবারের সাথে, সময় দিন পরিবারকে। সারাটা দিন কাজের ব্যস্ততার মধ্যে ভুলেই গেছেন যে আপনার জীবনটা অফিসের লাল সুতোর গিটে কিংবা বিরাট বড় বড় মোটা মোটা ফাইলের তলায় চাপা পড়ে যাওয়ার জন্য নয়। আপনি ভুলেই গেছেন বিনোদন মানে শুধু অফিস পার্টিতে হুইস্কি খাওয়া নয়। বিনোদন হতে পারে স্কুলের রিউনিয়ন করে, পুরনো বন্ধুদের সাথে বুড়ো বয়সে আবার তাস পিটিয়ে গল্প করে আড্ডা করে, কিংবা পরিবারের সমস্ত মানুষদের সাথে সপ্তাহান্তে খুব ছোটখাটো হেঁটে হেঁটে ঘোরা যায় এমন কোনো জায়গায় ঘুরতে গিয়ে। ভাববেন আপনার একটু খোঁজ খবর নেওয়া যেমন তাদেরকে আনন্দ দেবে, তেমনি পাল্টা যে আনন্দ আপনি পাবেন সেটা ভাষায় বলা যাবে না, সেটার দাম কোটি টাকার চেয়েও বেশি। তাই সময় কাটান পরিবারের সাথে আর নিজেকে নিজেকে প্রাধান্য দিন। আপনি ভুলেই গেছেন যে আপনি সবার জন্য বেঁচেছেন, আপনি আপনার জন্য কটা দিন বাঁচেন, কটা মুহূর্ত বাঁচেন। হয়তো খুব ভালো গান গাইতে পারতেন, সংসারের চাপে হারমোনিয়ামটা এখন প্রায় 3 বিঘত ধুলো। একদিন আসুন না, ধুলো ঝেড়ে সবাই মিলে সেই পুরনো গানের একটা চর্চা করে বাড়ির সবাইকে একটুখানি চমকে দিন, তাক লাগিয়ে দিন। হয়তো দেখবেন আপনার সেদিনের চমৎকার গলাটা আজও খুব খারাপ হয়নি, শুধু আপনি জানতেন না এতদিন পরেও গলাটা আগের মতনই রয়ে গেছে। শুধু আপনি জানতেন না যে এতদিন না গান গেয়েও গানের সমস্ত লিরিক আপনি কিন্তু ভুলে যাননি। এর যে আনন্দ আপনাকে দেবে সেটা একেবারে আলাদা একটা অনুভূতি। গানটা বাথরুমে গুনগুন করে না গেয়ে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসুন না, শিখতে বসুন না নিজের মতো করে। আবার একটা শিক্ষা। হয়তো খুব সুন্দর ছবি আঁকতে পারতেন, ছবি আঁকার শখও ছিল, কিন্তু মাধ্যমিকে জীবন বিজ্ঞানের ক্লাসেই সেটা শেষ হয়ে গেছে। আবার দুম করে কাউকে না জানিয়ে ক্যানভাসে এঁকে ফেলুন না আপনার কোনো প্রিয় পুরুষ কিংবা কোনো প্রিয় নারীর একটা ছবি। কেউ জানবে না, আপনি তো জানবেন যে এর আনন্দ শুধু আমার একার। কিংবা ধরুন আপনি খুব ভালো রান্না করতে পারেন, সারাদিন এত কাজে ব্যস্ত থাকেন যে বাড়ির রান্নার লোকের জন্যই আপনার খাওয়া হয় এবং আপনার পরিবারের সবার খাওয়া হয়। একদিন পরিবারের সবাইকে চমকে দিয়ে নিজের হাতে রান্না করুন না একটা দিনের জন্য। একটা দিন আপনার জন্য রাখুন না, যেখানে 1টা ঘন্টা কিংবা 2টি ঘন্টা আপনি একটা বদ্ধ ঘরে কাটাবেন আপনার মুখোমুখি বসে, ভালো মন্দ সুখ দুঃখ হাসি কান্না। আর ভেতরের অন্তর্নিহিত যে কোন দুঃখগুলো সেগুলো সবার সাথে ভাগ করতে যাবেন না, কারণ ওগুলো একটা হিডেন ট্রেজার। সেগুলো একা একা উপভোগ করুন। দুঃখ বিলাসও এক জাতীয় আনন্দ। ভালো থাকবেন। আপনারা আনন্দে থাকলেই বেঙ্গল ফিউশন আনন্দে থাকবে। আমরা চাই না কেউ মনের দুঃখ নিয়ে আমাদের বেঙ্গল ফিউশন স্ক্রল করতে বসুন। আগামী দিন আবার ফিরে আসবো এমনই কোন একটা এপিসোড নিয়ে, যাতে আমাদের দর্শকদের ভালো লাগে, আমাদের দর্শক বন্ধুদের চাহিদা মতন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের বেঙ্গল ফিউশন যদি ভালো লেগে থাকে সবাইকে দেখতে বলুন কিভাবে আমরা সবাই একসাথে একটা আনন্দের পৃথিবী, একটা আনন্দ বাজার তৈরি করতে পারি। সেই চেষ্টাতেই বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। নমস্কার।